এই রমাদানের ভিতরে পাকিস্তান হামলা করেছে কোথায়? আফগানিস্তানে। মুসলমান 100 জনের উপরে মারা গেছে, 133 জন প্রায়, যাদের প্রেসক্রিপশনে জাতীয় কর্মকাণ্ড হচ্ছে। 2 দিন আগে পাকিস্তানে ভারী একটা ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ পাক এই সময়টাতে আসমানি অনেক বালা মুসিবত দিবেন, কারণ আমরা একটার পর একটা আযাব পাওয়ার পরও সংশোধন হইনি। এজন্য অল্পে তুষ্ট হন। যিনি আমাকে আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? 3 নম্বর নবীজি হাত ধরে বললেন, ওয়া আহসিন জারাক তাকুন মুমিনা। প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন, আপনাকে যিনি মুমিন বানায়া দিবেন তিনি কে? এই যে আমার সামনে আপনারা যারা বসছেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা ব্যক্তির এখন সংখ্যা কম না বেশি? আপনার একটা 5 তলা বাড়ি আছে, আপনার বাড়ির নিচে যদি কোনো রকমের টিন শেড থাকে, তাহলে আপনার বাসার যত ময়লা আবর্জনা আছে সব ওই টিনের চালে। এটা হচ্ছে প্রতিবেশীদের সাথে আমাদের সদাচরণ। যদি একটু আসার জায়গা থাকে, ওইটা নিজে আমরা বন্ধ করে দিই, কোনোভাবে যেন প্রতিবেশী চলতে না পারে। তার সন্তান একটু ভালো হালতে আছে, এটা দেখলে সহ্য হয় না। তার মেয়েটা ভালো জায়গায় বিবাহ দিয়েছে, আপনার সহ্য হচ্ছে না। এই হিংসা যদি মনের ভিতরে থাকে, রমজান মাসে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন না। রমজানে ক্ষমা পাবে তারা, হিংসাকে যারা কবর দিতে পেরেছে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমার জন্য যেটা প্রযোজ্য ছিল দিয়েছেন, আমার ভাইকে অনেক দিয়েছেন, আরো অনেক দেন। আপনি যখন অন্যের জন্য গোপনে গোপনে এমন দোয়া করবেন, আপনাকেও যিনি অনেক 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 দিয়ে দিবেন তিনি কে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, উনার আঙ্গুল ধরে বলতেছেন, আবু হুরায়রা 4 নাম্বারটা শোনো। এবার আমরা দেখি 3 নাম্বার পর্যন্ত আপনাদের মুখস্থ হয়েছে কিনা। 1 নাম্বারটা কি? হারাম ছেড়ে দেওয়া। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। রাসূল এরকম হাত ধরে শিখেছেন, তা আপনাদের সবার হাত তো আমি ধরতে পারলাম না, কিন্তু শিখাইতে অন্তত চেষ্টা করছি। বলেন 1 নাম্বারটা কি? হারাম ছেড়ে দেওয়া। 2 নাম্বারটা কি? অল্পে তুষ্ট থাকা, সন্তুষ্ট হওয়া। অল্পে সন্তুষ্ট, অল্পে তুষ্ট হলে আপনাকে আল্লাহ পাক ধনী বানায় দিবে। 3 নাম্বারটা কি? প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, সুন্দর আচরণ করা। যদি এটাতে ঘাটতি থাকে, সুন্দর আচরণ করবেন। নবীজি বলছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে এমন, হাত্তা তাকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলবে, অন্যায়ভাবে মেরে ফেলবে, মিথ্যা মামলা হামলা করবে। এমন দৃশ্য সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে না। আছে? যদিও মামলার কথাটা হাদিসের মধ্যে নেই, হাদিসের মধ্যে আসছে প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। যেই লোকটা ওই জায়গায় ছিল না, তার নামে আপনি গায়েবী মামলা দিয়ে দিচ্ছেন। ওই লোকটা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর স্ত্রী সন্তান সব বাদ দিয়ে, মা বাবা সব রেখে লুকায় আছে, পলায় আছে, অথবা জেলখানায় আছে। কেমন যেন আপনি নিজ হাতে ওই লোকটাকে মেরে ফেললেন, ঠিক কিনা বলেন? এটাকে বলে মামলা বাণিজ্য। হাদিসের ভিতরে নবীজি বলছেন, বাইউল হুকম, টাকার বিনিময়ে মামলা বাণিজ্য হবে, টাকার বিনিময়ে আইন আদালত ক্রয় বিক্রয় হবে। এগুলো কি এখন আমাদের সমাজে আছে না নাই?
অথচ সাহাবাই কেরাম বলেন এত পরিমাণ নবীজি প্রতিবেশীর হকের কথা তিনি বলতেন, আমাদের কাছে মনে হতো কাআন্নাহু ইউয়ারিসুহুম, নবীজি মনে হয় কখন না জানি বলে ফেলে যে প্রতিবেশীদেরকে তোমাদের হক দেওয়া লাগবে, জমির অংশ দেওয়া লাগবে। এত বেশি প্রতিবেশীর হকের কথা বলতেন। রান্না করলে একটু বেশি জল দিয়ে রান্না করতে বলতেন, প্রতিবেশীকে যেন পাঠানো যায়। আর আমরা ঢাকা শহর যখন একত্রে থাকি, একসাথে আমরা থাকি, একজন আরেকজনের চিনিই না, অন্তত আপনি খোঁজ খবর নিবেন। লোকটা অসুস্থ হলে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার শরীরটা কেমন, এটা কি টাকা খরচ হয়? এই যে আজকে আইসা আমি জিজ্ঞাসা করছি যে আপনার শরীরটা কেমন, ওনার মন থেকে আমার জন্য একটা দোয়া আসছে যে হুজুর আমার এটা জিজ্ঞাসা করলো আমার শরীরটা কেমন। আল্লাহ কেমন খুশি হয়েছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ এই কথাটুকুনকে আল্লাহ চাইলে বানায় দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে ধরেন অনেক আমল আমরা করছি, এ আগে ভাগে আসছি, জুমার আলোচনা শুনতেছি, জুমার নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, ইফতারি করব, সাহারি করছি, তারাবি পড়ব, সব কিছুর চাইতে আল্লাহ পাক আমার আপনার এই ছোট্ট একটা কথা আরেকটা ভাইয়ের মনে একটু আনন্দ ঢুকিয়ে দিছে যে হুজুর আমার খবর নিস, ভাইটা আমার খবর নিছে, আমারে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। এতটুকুন কথা ওই দিনের সব চাইতে সওয়াবের কাজ হয়ে যেতে পারে। তো এই আমলগুলো আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে 3 পর্যন্ত গেল। এবার কত নাম্বার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গুলটা ধরে শেখায় দিলেন, ওয়া আহিব্বা লিনাফসিক ওয়া আহিব্বা লিআখি মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার ভাইয়ের জন্য এটা পছন্দ করো যেইটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করবা। তাকুন মুসলিমা, তুমি তাহলে মুসলমান হতে পারবা। মান ওয়াকাব, যেই লোকটা অন্য ভাইয়ের জন্য কুয়া খনন করবে, ফাকাদ ওয়াকা ফীহি। মান হাফারা বিআরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফীহি, অন্যের জন্য যদি কুয়া খনন করেন ওই কুয়ার ভিতরে আপনি নিজে পড়বেন। অন্যের জন্য যদি ক্ষতি করার চেষ্টা করেন আপনার জন্য সেই ক্ষতি নিশ্চয় আসবে। আপনি অন্যের জন্য কল্যাণকামী হয়ে যান, আপনাকে যিনি কবুল করে নিবেন তিনি কে? আমার সামনে এই মুহূর্তে যারা বসা আছেন, যদি মুসলিম হয়ে আমরা কবরে যেতে চাই, যদি মুসলিম হয়ে আমার মৃত্যু হোক এটা আমরা চাই, তাহলে আমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করা লাগবে যেটা নিজের জন্য পছন্দ করি। তাহলে নিজের জন্য কি পছন্দ করি? আমি ভালো থাকি এটা আমি পছন্দ করি, আমি ভালো চলি এটা আমি পছন্দ করি, আমি ভালো পোশাক পরি এটা আমি পছন্দ করি। নবীজির সামনে যদি কেউ বলতেন ইয়া রাসূলুল্লাহ এটা খুব সুন্দর লাগতেছে, নবীজি ওইটা হাদিয়া করে দিতেন। আচ্ছা ওই অভ্যাস তো আমাদের ভিতরে আসা সম্ভবই না। সম্ভব? আপনি খতিব সাহেবরে কয়ে দেখেন, খতিব সাহেবের দ্বারা সম্ভব নেই সেটা আগে টেস্ট করে দেখেন। মানে আমি যে ওয়াজটা করতেছি আমার জন্য কদ্দূর সম্ভব এটা আগে টেস্ট করে দেখেন যে হুজুর আপনার আংটিটা মাশাআল্লাহ খুব সুন্দর, আমি দিব? মাশাআল্লাহ, আশরাফ সাহেব কইছে যে সম্ভব হইলে হয়তো দিবেন হুজুর। তাহলে চিন্তা করেন, হয়তো এটা আমরা দিতে না পারলেও মনের থেকে অন্তত চাবো আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। যদি কেউ কাউকে ভুলবশত কষ্ট দিয়েও ফেলেন, রাগের মাথায় সবসময় তো মেজাজ এক থাকে না। মেজাজটা যখন ঠান্ডা হয়েছে আপনি বলবেন যে ভাই ব্যবহারটা একটু আপনাকে কষ্ট দেওয়ার মতো হয়ে গেছিল,
আল্লাহর হস্তে মাফ করে দিন, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দিন। এদুর কথা বললে আপনি ছোট হয়ে যাবেন না। আপনি সামান্য দুই এক কথা এই কথাটা বলে দিন যে ভাই ব্যবহারটা একটু কর্কশ হয়ে গেছিল, আল্লাহর হস্তে আমার একটু মাফ করে দিন। এদুর যদি আপনি বলতে পারেন, হয়তো হতে পারে যিনি আপনাকে এটার কারণে মাফ করে নাজাত দিয়ে দিতে পারেন তিনি কে? তাকুন মুসলিমা, নবীজি বললেন মুসলিম যদি তুমি হতে চাও, তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। অথচ আমাদের দেশে ইফতারির আগে যে আইটেমগুলা বিক্রি করে, অনেক জায়গায় বুট পচে গেছে ওইটা ভালোটার সাথে মিশিয়ে দিয়ে দেয়, খামো তো আমি না, খাবে তো আরেকজন। এরপরে যে কোনো কিছু আপনি কিনলেন, আগের দিনেরটা ফ্রিজে নিয়ে রাখা একটু গরম করে একসাথে মিশিয়ে দিয়ে দিছে, যেটা হয়তো ওই লোকটা খাবে না কিন্তু আপনাকে খাওয়াচ্ছে। এমন একটা কেক বানাইছে যে কেকটার ভিতরে আর্টিফিশিয়াল কাপড়ের রংগুলো দিয়ে, যেটা আপনার ক্যান্সারের কারণ হতে পারে, এটা আপনারা খাওয়াই দিস, হয়তো সে নিজে খাবে না। সর্বত্র যদি আমরা এই সামান্য ছোট্ট নবীজির এই কথাকে অসামান্য মনে করে জীবন পরিবর্তনের যদি চেষ্টা করি, এই একটা সামান্য ছোট একটা লাইন মুখস্থ করা সম্ভব, সহজ এবং অতি সহজ, যে আপনি নিজের জন্য যা পছন্দ করেন ভাইয়ের জন্য তা করেন। এতটুকুন কথা আপনার জিন্দিগি পরিবর্তন করে দিবে, অল্পে আপনারে তুষ্ট বানাবে, হালাল আপনাকে খাওয়াবে, আপনার প্রতিবেশীর প্রতি যত্নশীল বানাবে, নিজেকে আল্লাহ ওয়ালা বানায় দিবে, এমন মানুষ বানায় দিবে আপনার হাতে কেউ কখনো কষ্ট পাবে না। এরপরে নবীজি ৫ম নম্বরে বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা বসা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নবীজি ধরে রাখলেন, আদর করে ৫ম নম্বরে নবীজি বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, অল্প পরিমাণ তোমরা হাসবা, অল্প পরিমাণ যদি না হাসো, ইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অন্তরটা মৃত হয়ে যাবে, অধিক পরিমাণ হাসলে অন্তরটা মরে যাবে। এই অন্তরকে যদি জীবিত বানাতে চান, অল্প পরিমাণ হাসেন, অধিক পরিমাণে কান্নাকাটি করেন। রমাদান মাসে আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে কাঁদেন, সেজদায় গিয়ে রমাদান মাসে কান্নাকাটি করেন, ফরিয়াদ করেন কায়মানুবাক্যে, এই রমাদানে যিনি আপনাকে আমাকে কবুল করে নিবেন তিনি কে? এই রমাদানের বরকতের সময় রবিউল মুমিন, মুমিনের এই বসন্তকালে ফুল ফুটার ইবাদতের সময় আপনি আমি যদি একটু ইবাদত বন্দিগির প্রতি মনোযোগী হই, রবিউল কলব, এই কলবের জন্য একটা বসন্তকাল চলে আসছে। রবিউল মুমিন, মুমিনের একটা বসন্তকাল চলছে। এই বসন্তকালে যদি একটু আমি আপনি ইবাদতে সজাগ হই, হাসিটা কমিয়ে দিয়ে কান্নাটা বাড়ায় দিই, চোখের পানি আল্লাহর কাছে বড় দামি হবে। আমাদের চোখ দিয়ে তেমন পানি আসতে চায় না, অন্তরটা এমন রূঢ় হয়ে গেছে, চোখ দিয়ে কাঁদতে চাই না। আল্লাহর নবী দাঁড়ায় যেতেন নামাজে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। দুইটা চোখ বেয়ে বেয়ে উম্মতের জন্য নবীজি কাঁদতেন, অজর ধারায় চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ত। নবীজি অজর ধারায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। নবীজি আমার সেজদায় গিয়ে গিয়ে কাঁদতেন,
উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেন। নবীজি সেদিন আল্লাহর সামনে হিসাবের দিনে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, ওগো নবীজি, আপনার কান্না করার কারণ কি? নবীজি সেই দিন বলবে, আল্লাহ, কোথায় আমার উম্মত, কোথায় আমার উম্মত? আল্লাহ পাক বলবেন, ইশফা তুশাফা, ওগো নবীজি, যাকে মনে চায় শাফাত করেন। সাল তুতা, যা মনে চায় আপনি চান। চাইতে দেরি, যিনি পুরা করতে দেরি করবেন না তিনি কে? হায়াতের এতটুকুন গ্যারান্টি আমাদের কারো নাই। আল্লাহর অনেক অনেক শুকর গুজারি, আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে ভিক্ষা দিয়েছেন হায়াত, দৌলত হিসাবে সুস্থতার নিয়ামত দিয়েছেন। দুটা নিয়ামত আছে এমন, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত হারিয়ে ফেলে, ওইভাবে করে খুঁজে। যদি মণি মুক্তা হারিয়ে যায়, মানুষ যেভাবে খুঁজতে খুঁজতে পাগল পাড়া হয়ে যায়, দুইটা নিয়ামত হারিয়ে ফেলে মানুষ এইভাবে খুঁজে। একটার নাম আস-সিহহা, সুস্থতার নিয়ামত, আরেকটার নাম আল ফারাগ, অবসর হওয়ার নিয়ামত। এই যে আমরা এখন যেই ব্যস্ততার ভিতরে আছি, আমি প্রায় সময় মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ, একটা সময় ছিলাম অবসরের সময়, সময় ফুরাতো না। ব্যস্ততার ভিতরে আসার পরে শুধু এখন খুঁজি যে একটু যদি অবসর পেতাম। এই অবসর পাওয়ার সুস্থতার নিয়ামত মানুষ খুঁজে ফিরে, যখন হারিয়ে যায় তখন মানুষ খুঁজতে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল রমাদানকে দামি বানায় দিলেন। অন্য সব মাসের তুলনায় রমাদানকে আল্লাহ দামি বানালেন, সাইয়্যিদুশ শুহুর বানায় দিলেন। সব মাসের উপরে দামি মাসের নাম রমাদান। সব রাতের চাইতে দামি রাতের নাম লাইলাতুল কদর। সব কিতাবের চাইতে দামি কিতাবের নাম আল কোরআন আল কারীম। সমস্ত নবীদের সাইয়্যিদ বানায়া, ওয়া বিয়াদি লিওয়াউল হামদ ওয়ালা ফখর। সব নবীদের সামনে আমার নবী সেদিন থাকবে। নবীজির হাতে প্রশংসার ব্যানার থাকবে, আল্লাহর প্রশংসার ব্যানার। নবীজির হাতের মধ্যে নবীজি নেবেন, সবার সামনে নবীজি থাকবেন। আমার নবীজিকে সব নবীর চাইতে দামি যিনি বানায় দিলেন তিনি কে? উম্মতের দিক থেকে সমস্ত উম্মতের ভিতরে দামি উম্মত বানানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল স্বল্প আর অল্প হায়াতের ভিতরে এই উম্মতকে এত দামি বানায় দিলেন। জীবনে যদি আপনি 50টা লাইলাতুল কদর পান, হাজার 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 বছরের চাইতে আপনার জীবনে অজস্র কল্যাণ আল্লাহ তাআলা হয়তো দান করে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতে এক রজনীকে আল্লাহ দামি বানায় দিবে। অসংখ্য গোলামদেরকে গুনাহ খাতা মাফ করে যিনি কবুল করে নেবেন তিনি কে? এই রমজান আমাদেরকে সেই বার্তা দেওয়ার জন্য আসে। আছো কি কেউ এমন আল্লাহর কাছে একটু গুনাহ থেকে মাফ চাবে, নিজের ছোট করে দিয়ে লজ্জিত হয়ে বলবে, আল্লাহ অনেক গুনাহ করেছি, আর গুনাহের দিকে যেতে চাই না। নবীজি একদিন আলোচনা করতেছেন, মাইয়া খুদ মিন্নি হাউলাইল কালিমাত,
নবীজি বললেন, কেমন আছো আমার কাছ থেকে এই কালেমাগুলা নিবা। আমার কাছ থেকে 5টা কথা কারা তোমরা শিখে নিবা। সর্বপ্রথম হাত তুলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, পড়েন আল্লাহুম্মা আমিন। চিন্তা করেন কেমন সাহাবী, সবাই বসা। নবীজি বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমার কাছ থেকে এই মুহূর্তে বলা 5টা কালেমা মুখস্থ করবা, অতঃপর তুমি নিজে শিখবা, আমল করবা, অন্যকে শিখাবা, সে আমল করবে। বলেন আল্লাহু আকবার। যদি আজকে আপনাদেরকে আমি প্রশ্ন করি, কে এমন আছেন 5টা কালেমা মুখস্থ করবেন, নিজে শিখবেন, আমল করবেন, অন্যকে শিখাবেন, কে এমন আছেন? হাত তুলেন। দেখেন, এরপরও আমরা সবাই হাত তুলতে পারি না, হাতটা নামা। দেখছেন, কেউ হাত তুলছে একেবারে খুবই দ্রুত গতিতে, কেউ একটু পরে, এরপরে অনেকে এখনো হাতই তুলে নেই যে হুজুর আমি এটা শিখাও দরকার নাই, আমি অন্যরে শিখাতেও যাব না, আমি পারবো না হুজুর। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে হাত তুলছেন। এরকম সর্বপ্রথম আবু হুরায়রা হাত তুলে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। তো নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা নিজ হাতে এইভাবে ধরছেন। এইভাবে ধইরা নবীজি একটা একটা করে 5টা গুণে গুণে শিক্ষা দিয়েছেন। 5টার ভিতরে প্রথম যেটা নবীজি শিখাইলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম ছেড়ে দাও, হারাম বর্জন করো, তোমাকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? সুপারলেটিভ ডিগ্রি, সাধারণ ওলি না। ইসমে তাফদিল আরবিতে বলে, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। এটা সর্ব উত্তম ওলি বোঝানো হয়। নবীজি বললেন, তাকুন আ'বাদান নাস, সবচেয়ে বড় ওলিদের ওলি আল্লাহ তোমাকে বানাবে। হারাম যদি আপনি ছেড়ে দেন, ওলিদের ওলি যিনি বানায়া দিবেন তিনি কে? তাহলে 1 নম্বর নসিহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, তিনি হাত ধরে বললেন, নবীজির হাতের মধ্যে আবু হুরায়রার হাত, বললেন 1 নম্বর আঙ্গুলটা উঠাও। এরপরে 1 নম্বর আঙ্গুলটা উঠিয়ে নবীজি শিখিয়ে দিলেন, হারাম ছেড়ে দাও, তোমাকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? তো 1 নম্বর, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম যদি আপনি বর্জন করতে পারেন, ওলিদের ওলি যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? এটা 1 নম্বর। হারাম ছেড়ে দেন। একজন নবীজির কাছে আসছেন, নাসিহা শুনতে চেয়েছেন। নবীজি বলছেন, মিথ্যা ছেড়ে দাও। কেউ আসছেন, নবীজি বলছেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো। কেউ আসছেন, নবীজি বলছেন, আজ থেকে তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। কেউ আসছেন, নবীজি বলছেন, আফসুস সালাম, ব্যাপক হারে তুমি সালাম দিয়ে দাও। যার জন্য যেটা প্রযোজ্য ছিল নবীজি সেটা বলে দিয়েছেন। একটা নসিহতের কারণে জীবন পরিবর্তন হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই অংশ দিয়ে যদি আপনি জীবন গড়েন, হারাম ছেড়ে দেন, আল্লাহর ভয়ে আপনি হারাম ছেড়ে দেন। আল্লাহকে ভয় পেয়ে যারা হারাম ছাড়বে, হারাম যারা বর্জন করবে, ইত্তাকু, আল্লাহকে ভয় করো। 84টা আয়াতের ভিতরে 88 বার আল্লাহ পাক বললেন, গোলাম আমি আল্লাহরে ভয় করো, গোলাম আমি আল্লাহরে ভয় করো। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে?
এক নাম্বার নসিহা। দুই নাম্বার নসিহা, নবীজি বললেন ওয়ারদামা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আপনি যদি অল্পে তুষ্ট হয়ে যান, আল্লাহ যা দিয়েছেন তার উপরে যদি খুশি হয়ে যান, আপনাকে যিনি মানুষের ভিতরে ধনী বানায়া দিবেন তিনি কে? আমরা ধনী মনে করি যে বাড়ি ৩-৪টা আছে এটাই ধনী হওয়া। অল্পে আপনি তুষ্ট হন, আপনার চাইতে বড় ধনী আর কেউ নেই। আপনি ব্যক্তিত্ববান হন, অন্যের পকেটের দিকে না তাকায়া, অন্যের সম্পদের দিকে না তাকায় নিজের দিকে তাকান আর বলেন আলহামদুলিল্লাহ। নিঃশ্বাস ছেড়ে দিয়ে মহাব্বত নিয়ে মাঝে মাঝে আকাশের দিকে তাকায় পড়েন আলহামদুলিল্লাহ। এই অল্প কয়েকদিনের ভিতরে কয়বার ভূমিকম্প হয়েছে টের পাইছেন? ওই দিন তারাবি পড়ে একটু বসছি, তো যেই জায়গায় তারাবি পড়ছি সম্ভবত 10:40 হবে। এই টাইমে ওনারা আমার যেহেতু পাইছে বলছে হুজুর একটু মেহমানদারি করাই। তো মেহমানদারি করতে করতে হঠাৎ করে একটা ঝাঁকুনি হয়েছে। আমি তখন চিন্তা করলাম আল্লাহ এটা রমজান মাস, আল্লাহ আপনার বড় দয়ার মাস, বড় আদরের মাস। আল্লাহ আপনি সব তছনছ করে দিতে পারেন, আর তছনছ করবে না কেন একটু চিন্তা করেন। এই রমাদানের ভিতরে পাকিস্তান হামলা করেছে কোথায়? আফগানিস্তানে। মুসলমান 100 জনের উপরে মারা গেছে, 133 জন প্রায়, যাদের প্রেসক্রিপশনে জাতীয় কর্মকাণ্ড হচ্ছে। 2 দিন আগে পাকিস্তানে ভারী একটা ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ পাক এই সময়টাতে আসমানি অনেক বালা মুসিবত দিবেন, কারণ আমরা একটার পর একটা আযাব পাওয়ার পরও সংশোধন হইনি। এজন্য অল্পে তুষ্ট হন, যিনি আমাকে আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার, নবীজি হাত ধরে বললেন ওয়া আহসিন জারাক তাকুন মুমিনা। প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন, আপনাকে যিনি মুমিন বানায়া দিবেন তিনি কে? এই যে আমার সামনে আপনারা যারা বসছেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা ব্যক্তির এখন সংখ্যা কম না বেশি? আপনার একটা 5 তলা বাড়ি আছে, আপনার বাড়ির নিচে যদি কোনো রকমের টিন শেড থাকে, তাহলে আপনার বাসার যত ময়লা আবর্জনা আছে সব ওই টিনের চালে। এটা হচ্ছে প্রতিবেশীদের সাথে আমাদের সদ আচরণ। যদি একটু আসার জায়গা থাকে ওইটা নিজে আমরা বন্ধ করে দিই, কোনোভাবে যেন প্রতিবেশী চলতে না পারে। তার সন্তান একটু ভালো হালতে আছে, এটা দেখলে সহ্য হয় না। তার মেয়েটা ভালো জায়গায় বিবাহ দিয়েছে, আপনার সহ্য হচ্ছে না। এই হিংসা যদি মনের ভিতরে থাকে, রমজান মাসে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন না। রমজানে ক্ষমা পাবে তারা, হিংসাকে যারা কবর দিতে পেরেছে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমার জন্য যেটা প্রযোজ্য ছিল দিয়েছেন, আমার ভাইকে অনেক দিয়েছেন, আরো অনেক দেন। আপনি যখন অন্যের জন্য গোপনে গোপনে এমন দোয়া করবেন, আপনাকেও যিনি অনেক 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 দিয়ে দিবেন তিনি কে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, উনার আঙ্গুল ধরে বলতেছেন, আবু হুরায়রা 4 নাম্বারটা শুনো। এবার আমরা দেখি 3 নাম্বার পর্যন্ত আপনাদের মুখস্থ হয়েছে কিনা। 1 নাম্বারটা কি? হারাম ছেড়ে দেওয়া। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। রাসূল এরকম হাত ধরে শিখেছেন, তা আপনাদের সবার হাত তো আমি ধরতে পারলাম না, কিন্তু শিখাইতে অন্তত চেষ্টা করছি।
বলেন, 1 নাম্বারটা কি? হারাম ছেড়ে দেওয়া। 2 নাম্বারটা কি? অল্পে তুষ্ট থাকা, সন্তুষ্ট হওয়া। অল্পে সন্তুষ্ট, অল্পে তুষ্ট হলে আপনাকে আল্লাহ পাক ধনী বানায় দিবে। 3 নাম্বারটা কি? প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, সুন্দর আচরণ করা। যদি এটাতে ঘাটতি থাকে, সুন্দর আচরণ করবেন। নবীজি বলছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে এমন, হাত্তা তাকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলবে, অন্যায়ভাবে মেরে ফেলবে, মিথ্যা মামলা হামলা করবে। এমন দৃশ্য সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে না। আছে? যদিও মামলার কথাটা হাদিসের মধ্যে নেই, হাদিসের মধ্যে আসছে প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। যেই লোকটা ওই জায়গায় ছিল না, তার নামে আপনি গায়েবী মামলা দিয়ে দিছেন। ওই লোকটা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর স্ত্রী সন্তান সব বাদ দিয়ে, মা বাবা সব রেখে লুকায় আছে, পলায় আছে, অথবা জেলখানায় আছে। কেমন যেন আপনি নিজ হাতে ওই লোকটাকে মেরে ফেললেন, ঠিক কিনা বলে? এটাকে বলে মামলা বাণিজ্য। হাদিসের ভিতরে নবীজি বলছেন, বাইউল হুকম, টাকার বিনিময়ে মামলা বাণিজ্য হবে, টাকার বিনিময়ে আইন আদালত ক্রয় বিক্রয় হবে। এগুলো কি এখন আমাদের সমাজে আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম বলেন, এত পরিমাণ নবীজি প্রতিবেশীর হকের কথা তিনি বলতেন, আমাদের কাছে মনে হতো কাআন্নাহু ইউয়ারিসুহুম, নবীজি মনে হয় কখন না জানি বলে ফেলে যে প্রতিবেশীদেরকে তোমাদের হক দেওয়া লাগবে, জমির অংশ দেওয়া লাগবে। এত বেশি প্রতিবেশীর হকের কথা বলতেন। রান্না করলে একটু বেশি জল দিয়ে রান্না করতে বলতেন, প্রতিবেশীকে যেন পাঠানো যায়। আর আমরা ঢাকা শহর যখন একত্রে থাকি, একসাথে আমরা থাকি, একজন আরেকজনের চিনি না, অন্তত আপনি খোঁজ খবর নিবেন। লোকটা অসুস্থ হলে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার শরীরটা কেমন, এটা কি টাকা খরচ হয়? এই যে আজকে আইসা আমি জিজ্ঞাসা করছি যে আপনার শরীরটা কেমন, ওনার মন থেকে আমার জন্য একটা দোয়া আসছে, হুজুর আমার এটা জিজ্ঞাসা করলো আমার শরীরটা কেমন। আল্লাহ কেমন খুশি হয়েছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ এই কথাটুকুনকে আল্লাহ চাইলে বানায় দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে ধরেন অনেক আমল আমরা করছি, এ আগে ভাগে আসছি, জুমার আলোচনা শুনতেছি, জুমার নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, ইফতারি করব, সাহারি করছি, তারাবি পড়ব। সব কিছুর চাইতে আল্লাহ পাক আমার আপনার এই ছোট্ট একটা কথা আরেকটা ভাইয়ের মনে একটু আনন্দ ঢুকিয়ে দিছে যে হুজুর আমার খবর নিস, ভাইটা আমার খবর নিছে, আমারে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। এতটুকুন কথা ওই দিনের সব চাইতে সওয়াবের কাজ হয়ে যেতে পারে। তো এই আমলগুলো আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে 3 পর্যন্ত গেল। এবার কত নাম্বার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গুলটা ধরে শিখায় দিলেন, ওয়া আহিব্বা লিনাফসিক ওয়া আহিব্বা লিআখি মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার ভাইয়ের জন্য এটা পছন্দ করো যেইটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করবা। তাকুন মুসলিমা, তুমি তাহলে মুসলমান হতে পারবা। মান ওয়াকা, যেই লোকটা অন্য ভাইয়ের জন্য কুয়া খনন করবে, ফাকাদ ওয়াকা ফীহি। মান হাফারা বিআরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফীহি, অন্যের জন্য যদি কুয়া খনন করেন ওই কুয়ার ভিতরে আপনি নিজে পড়বেন। অন্যের জন্য যদি ক্ষতি করার চেষ্টা করেন
আপনার জন্য সেই ক্ষতি নিশ্চয় আসবে। আপনি অন্যের জন্য কল্যাণকামী হয়ে যান, আপনাকে যিনি কবুল করে নিবেন তিনি কে? আমার সামনে এই মুহূর্তে যারা বসা আছেন, যদি মুসলিম হয়ে আমরা কবরে যেতে চাই, যদি মুসলিম হয়ে আমার মৃত্যু হোক এটা আমরা চাই, তাহলে আমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করা লাগবে যেটা নিজের জন্য পছন্দ করি। তাহলে নিজের জন্য কি পছন্দ করি? আমি ভালো থাকি, এটা আমি পছন্দ করি। আমি ভালো চলি, এটা আমি পছন্দ করি। আমি ভালো পোশাক পরি, এটা আমি পছন্দ করি। নবীজির সামনে যদি কেউ বলতেন, ইয়া রাসূলুল্লাহ এটা খুব সুন্দর লাগতেছে, নবীজি ওইটা হাদিয়া করে দিতেন। আচ্ছা, ওই অভ্যাস তো আমাদের ভিতরে আসা সম্ভবই না। সম্ভব? আপনি খতিব সাহেবরে কয়ে দেখেন, খতিব সাহেবের দ্বারা সম্ভব নেই, সেটা আগে টেস্ট করে দেখেন। মানে আমি যে ওয়াজটা করতেছি আমার জন্য কদ্দূর সম্ভব এটা আগে টেস্ট করে দেখেন, যে হুজুর আপনার আংটিটা মাশাআল্লাহ খুব সুন্দর, আমি দিব? মাশাআল্লাহ, আশরাফ সাহেব কইছে যে সম্ভব হইলে হয়তো দিবেন হুজুর। তাহলে চিন্তা করেন, হয়তো এটা আমরা দিতে না পারলেও মনের থেকে অন্তত চাবো আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। যদি কেউ কাউকে ভুলবশত কষ্ট দিয়েও ফেলেন, রাগের মাথায় সবসময় তো মেজাজ এক থাকে না। মেজাজটা যখন ঠান্ডা হয়েছে আপনি বলবেন যে ভাই ব্যবহারটা একটু আপনাকে কষ্ট দেওয়ার মতো হয়ে গেছিল, আল্লাহর হস্তে মাফ করে দিন, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দিন। এদুর কথা বললে আপনি ছোট হয়ে যাবেন না। আপনি সামান্য দুই এক কথা এই কথাটা বলে দিন যে ভাই ব্যবহারটা একটু কর্কশ হয়ে গেছিল, আল্লাহর হস্তে আমার একটু মাফ করে দিন। এদুর যদি আপনি বলতে পারেন, হয়তো হতে পারে যিনি আপনাকে এটার কারণে মাফ করে নাজাত দিয়ে দিতে পারেন তিনি কে? তাকুন মুসলিমা, নবীজি বললেন মুসলিম যদি তুমি হতে চাও, তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। অথচ আমাদের দেশে ইফতারির আগে যে আইটেমগুলা বিক্রি করে, অনেক জায়গায় বুট পচে গেছে, ওইটা ভালোটার সাথে মিশিয়ে দিয়ে দেয়। খামো তো আমি না, খাবে তো আরেকজন। এরপরে যে কোনো কিছু আপনি কিনলেন, আগের দিনেরটা ফ্রিজে নিয়ে রাখা একটু গরম করে একসাথে মিশিয়ে দিয়ে দিছে, যেটা হয়তো ওই লোকটা খাবে না কিন্তু আপনাকে খাওয়াচ্ছে। এমন একটা কেক বানাইছে যে কেকটার ভিতরে আর্টিফিশিয়াল কাপড়ের রংগুলো দিয়ে, যেটা আপনার ক্যান্সারের কারণ হতে পারে, এটা আপনারা খাওয়াই দিস, হয়তো সে নিজে খাবে না। সর্বত্র যদি আমরা এই সামান্য ছোট্ট নবীজির এই কথাকে অসামান্য মনে করে জীবন পরিবর্তনের যদি চেষ্টা করি, এই একটা সামান্য ছোট একটা লাইন মুখস্থ করা সম্ভব, সহজ এবং অতি সহজ, যে আপনি নিজের জন্য যা পছন্দ করেন ভাইয়ের জন্য তা করেন। এতটুকুন কথা আপনার জিন্দিগি পরিবর্তন করে দিবে। অল্পে আপনারে তুষ্ট বানাবে, হালাল আপনাকে খাওয়াবে, আপনার প্রতিবেশীর প্রতি যত্নশীল বানাবে, নিজেকে আল্লাহওয়ালা বানায় দিবে, এমন মানুষ বানায় দিবে আপনার হাতে কেউ কখনো কষ্ট পাবে না। এরপরে নবীজি ৫ম নম্বরে বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নবীজি ধরে রাখলেন, আদর করে ৫ম নম্বরে নবীজি বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, অল্প পরিমাণ তোমরা হাসবা, অল্প পরিমাণ যদি না হাসো, ইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অন্তরটা মৃত হয়ে যাবে। অধিক পরিমাণ হাসলে অন্তরটা মরে যাবে। এই অন্তরকে যদি জীবিত বানাতে চান, অল্প পরিমাণ হাসেন,
অধিক পরিমাণে কান্নাকাটি করেন, রমাদান মাসে আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে কাঁদেন। সেজদায় গিয়ে রমাদান মাসে কান্নাকাটি করেন, ফরিয়াদ করেন কায়মানুবাক্যে, এই রমাদানে যিনি আপনাকে আমাকে কবুল করে নিবেন তিনি কে? এই রমাদানের বরকতের সময় রবিউল মুমিন, মুমিনের এই বসন্তকালে ফুল ফুটার ইবাদতের সময় আপনি আমি যদি একটু ইবাদত বন্দিগির প্রতি মনোযোগী হই, রবিউল কলব, এই কলবের জন্য একটা বসন্তকাল চলে আসছে। রবিউল মুমিন, মুমিনের একটা বসন্তকাল চলছে। এই বসন্তকালে যদি একটু আমি আপনি ইবাদতে সজাগ হই, হাসিটা কমিয়ে দিয়ে কান্নাটা বাড়ায় দিই, চোখের পানি আল্লাহর কাছে বড় দামি হবে। আমাদের চোখ দিয়ে তেমন পানি আসতে চায় না, অন্তরটা এমন রূঢ় হয়ে গেছে, চোখ দিয়ে কাঁদতে চাই না। আল্লাহর নবী দাঁড়ায় যেতেন নামাজে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। দুইটা চোখ বেয়ে বেয়ে উম্মতের জন্য নবীজি কাঁদতেন। অজর ধারায় চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ত। নবীজি অজর ধারায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। নবীজি আমার সেজদায় গিয়ে গিয়ে কাঁদতেন, উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেন। নবীজি সেদিন আল্লাহর সামনে হিসাবের দিনে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, ওগো নবীজি, আপনার কান্না করার কারণ কি? নবীজি সেই দিন বলবে, আল্লাহ, কোথায় আমার উম্মত, কোথায় আমার উম্মত? আল্লাহ পাক বলবেন, ইশফাতু শাফা, ওগো নবীজি, যাকে মনে চায় শাফাত করেন। সাল তুতাব, যা মনে চায় আপনি চান। চাইতে দেরি, যিনি পুরা করতে দেরি করবেন না তিনি কে? সেই নবীজির আদরের উম্মত, মুহাব্বতের উম্মত যারা আমরা বসা আছি। নবীজির প্রতিদিনের একটা আমল ছিল, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলতেন। হাদিসের মধ্যে আসে, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে ওই চোখটা জাহান্নামের আগুনে জ্বলবে না। আচ্ছা একটু বলেন তো দেখি, জাহান্নামের আগুনে যদি আপনার চোখটা না জ্বলে, চোখ কি আল্লাহ আলাদা করে দিবেন? আপনার এই উসিলা আল্লাহ মাফ করবেন। এজন্য চোখ দিয়ে মাঝে মাঝে একটু 2 ফোঁটা পানি ফেলে কাঁদবেন আল্লাহর কাছে। মুরাকাবার হালতে একা একা বসে গুনার কথা স্মরণ করবেন, আল্লাহর নিয়ামতের কথা ভাববেন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দিবেন, আল্লাহ আপনার দামি বানায় দিবে। হাসি বন্ধ করবেন, যদি হাসতেই হয় মুস্কি হাসি হাসবেন। অট্ট হাসি হাসার সুযোগ মুসলমানের একেবারেই নাই। এই পৃথিবীতে আজকে আরেকটা সংঘাত শুরু হলো। এমনিতে এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান, 2 কোটি মুসলমান আজকে পর্যন্ত মার খাচ্ছে, আমরা সমাধান করতে পারি নাই। 20 কোটি মুসলমানের ভিতরে 2 কোটি মার খাচ্ছে। 200 কোটি মুসলমানের ভিতরে 2 কোটি মুসলমান এখন মার খাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে আছে, খাবার নাই, পানি নাই, পেট পিঠের সাথে লেগে গেছে, সাহরি করার মতো উপায় নাই। এমন দুর্বিষহ অবস্থা পৃথিবীতে চলছে। অট্ট হাসি হাসার সুযোগ আমাদের নাই। যদি হাসতেই হয়
আমরা মুস্কি হাসব, মুস্কি হাসির মধ্য দিয়ে হাসির কথা প্রকাশ করবেন। অট্ট হাসির সুযোগ নেই, এটা হারাম। অট্ট হাসির সুযোগ মুসলমানের অন্তরে একেবারেই নেই। এটা আমাদের অন্তরগুলাকে মৃত বানিয়ে দেয়। এজন্য চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে অট্ট হাসি বেশি হয়। এজন্য এই আড্ডা বর্জন করা। ওইখানে গীবত বেশি হয়, এজন্য এই আড্ডা বর্জন করা। নিজেদের অন্তরগুলাকে পরিশুদ্ধ করা। একটা গুনাহ করলে অন্তরের উপরে একটা দাগ পড়ে, এরকম হাজারটা লক্ষটা গুনাহ করলে হাজার লক্ষটা দাগ পড়ে। এ রমজান আসছে, শাহরুত তুহুর, আপনার এই অন্তরটাকে পবিত্র বানানোর জন্য। এজন্য পবিত্র বানাতে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। এই রমাদানে দান খায়রাত করবেন, যাকাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দান করতেন, কার রিহিন মুরসালা, বাতাস যেভাবে প্রবাহিত হয়, এই যে ফ্যানের বাতাস যেভাবে চলতেছে, এইভাবে দুই হাতে নবীজি ছিটায় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যা ছিল সব তিনি দান করে দিতেন। আমরা এই রমাদানে অধিক পরিমাণ কল্যাণের কাজ করব, নিজে কল্যাণকামী হব, কল্যাণের পরামর্শ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। এই রমাদানের ভিতরে পাকিস্তান হামলা করেছে কোথায়? আফগানিস্তানে। মুসলমান 100 জনের উপরে মারা গেছে, 133 জন প্রায়, যাদের প্রেসক্রিপশনে জাতীয় কর্মকাণ্ড হচ্ছে। 2 দিন আগে পাকিস্তানে ভারী একটা ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ পাক এই সময়টাতে আসমানি অনেক বালা মুসিবত দিবেন, কারণ আমরা একটার পর একটা আযাব পাওয়ার পরও সংশোধন হইনি। এজন্য অল্পে তুষ্ট হন। যিনি আমাকে আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার, নবীজি হাত ধরে বললেন, ওয়া আহসিন জারাক তাকুন মুমিনা। প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন, আপনাকে যিনি মুমিন বানায়া দিবেন তিনি কে? এই যে আমার সামনে আপনারা যারা বসছেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা ব্যক্তির এখন সংখ্যা কম না বেশি? আপনার একটা 5 তলা বাড়ি আছে, আপনার বাড়ির নিচে যদি কোনো রকমের টিন শেড থাকে, তাহলে আপনার বাসার যত ময়লা আবর্জনা আছে সব ওই টিনের চালে। এটা হচ্ছে প্রতিবেশীদের সাথে আমাদের সদাচরণ। যদি একটু আসার জায়গা থাকে, ওইটা নিজে আমরা বন্ধ করে দিই, কোনোভাবে যেন প্রতিবেশী চলতে না পারে। তার সন্তান একটু ভালো হালতে আছে, এটা দেখলে সহ্য হয় না। তার মেয়েটা ভালো জায়গায় বিবাহ দিয়েছে, আপনার সহ্য হচ্ছে না। এই হিংসা যদি মনের ভিতরে থাকে, রমজান মাসে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন না। রমজানে ক্ষমা পাবে তারা, হিংসাকে যারা কবর দিতে পেরেছে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমার জন্য যেটা প্রযোজ্য ছিল দিয়েছেন, আমার ভাইকে অনেক দিয়েছেন, আরো অনেক দেন। আপনি যখন অন্যের জন্য গোপনে গোপনে এমন দোয়া করবেন, আপনাকেও যিনি অনেক 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 দিয়ে দিবেন তিনি কে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, উনার আঙ্গুল ধরে বলতেছেন, আবু হুরায়রা 4 নাম্বারটা শোনো। এবার আমরা দেখি 3 নাম্বার পর্যন্ত আপনাদের মুখস্থ হয়েছে কিনা। 1 নাম্বারটা কি? হারাম ছেড়ে দেওয়া। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। রাসূল এরকম হাত ধরে শিখাইছেন, তা আপনাদের সবার হাত তো আমি ধরতে পারলাম না, কিন্তু শিখাইতে অন্তত চেষ্টা করছি। বলেন 1 নাম্বারটা কি? হারাম ছেড়ে দেওয়া। 2 নাম্বারটা কি?
অল্পে তুষ্ট থাকা, সন্তুষ্ট হওয়া, অল্পে সন্তুষ্ট, অল্পে তুষ্ট হলে আপনাকে আল্লাহ পাক ধনী বানায় দিবে। 3 নাম্বারটা কি? প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, সুন্দর আচরণ করা। যদি এটাতে ঘাটতি থাকে সুন্দর আচরণ করবেন। নবীজি বলছেন কিয়ামতের আগে একটা সময় আসবে এমন, হাত্তা তাকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলবে, অন্যায়ভাবে মেরে ফেলবে, মিথ্যা মামলা হামলা করবে। এমন দৃশ্য সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে না। আছে? যদিও মামলার কথাটা হাদিসের মধ্যে নেই, হাদিসের মধ্যে আসছে প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। যেই লোকটা ওই জায়গায় ছিল না, তার নামে আপনি গায়েবী মামলা দিয়ে দিছেন। ওই লোকটা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর স্ত্রী সন্তান সব বাদ দিয়ে, মা বাবা সব রেখে লুকায় আছে, পলায় আছে, অথবা জেলখানায় আছে। কেমন যেন আপনি নিজ হাতে ওই লোকটাকে মেরে ফেললেন, ঠিক কিনা বলে? এটাকে বলে মামলা বাণিজ্য। হাদিসের ভিতরে নবীজি বলছেন বাইউল হুকম, টাকার বিনিময়ে মামলা বাণিজ্য হবে, টাকার বিনিময়ে আইন আদালত ক্রয় বিক্রয় হবে। এগুলো কি এখন আমাদের সমাজে আছে না নেই? অথচ সাহাবায়ে কেরাম বলেন এত পরিমাণ নবীজি প্রতিবেশীর হকের কথা তিনি বলতেন, আমাদের কাছে মনে হতো কাআন্নাহু ইউয়ারিসুহুম, নবীজি মনে হয় কখন না জানি বলে ফেলে যে প্রতিবেশীদেরকে তোমাদের হক দেওয়া লাগবে, জমির অংশ দেওয়া লাগবে। এত বেশি প্রতিবেশীর হকের কথা বলতেন। রান্না করলে একটু বেশি জল দিয়ে রান্না করতে বলতেন, প্রতিবেশীকে যেন পাঠানো যায়। আর আমরা ঢাকা শহর যখন একত্রে থাকি, একসাথে আমরা থাকি, একজন আরেকজনের চিনি না। অন্তত আপনি খোঁজ খবর নিবেন। লোকটা অসুস্থ হলে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার শরীরটা কেমন, এটা কি টাকা খরচ হয়? এই যে আজকে আইসা আমি জিজ্ঞাসা করছি যে আপনার শরীরটা কেমন, ওনার মন থেকে আমার জন্য একটা দোয়া আসছে, হুজুর আমার এটা জিজ্ঞাসা করলো আমার শরীরটা কেমন। আল্লাহ কেমন খুশি হয়েছে। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ এই কথাটুকুনকে আল্লাহ চাইলে বানায় দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে ধরেন অনেক আমল আমরা করছি, এ আগে ভাগে আসছি, জুমার আলোচনা শুনতেছি, জুমার নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, ইফতারি করব, সাহারি করছি, তারাবি পড়ব। সব কিছুর চাইতে আল্লাহ পাক আমার আপনার এই ছোট্ট একটা কথা আরেকটা ভাইয়ের মনে একটু আনন্দ ঢুকিয়ে দিছে যে হুজুর আমার খবর নিস, ভাইটা আমার খবর নিছে, আমারে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। এতটুকুন কথা ওই দিনের সব চাইতে সওয়াবের কাজ হয়ে যেতে পারে। তো এই আমলগুলো আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে 3 পর্যন্ত গেল। এবার কত নাম্বার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গুলটা ধরে শেখায় দিলেন, ওয়া আহিব্বা লিনাফসিক ওয়া আহিব্বা লিআখি মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার ভাইয়ের জন্য এটা পছন্দ করো যেইটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করবা। তাকুন মুসলিমা, তুমি তাহলে মুসলমান হতে পারবা। মান ওয়াকাব, যেই লোকটা অন্য ভাইয়ের জন্য কুয়া খনন করবে, ফাকাদ ওয়াকা ফীহি। মান হাফারা বিআরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফীহি, অন্যের জন্য যদি কুয়া খনন করেন ওই কুয়ার ভিতরে আপনি নিজে পড়বেন। অন্যের জন্য যদি ক্ষতি করার চেষ্টা করেন আপনার জন্য সেই ক্ষতি নিশ্চয় আসবে। আপনি অন্যের জন্য কল্যাণকামী হয়ে যান,
আপনাকে যিনি কবুল করে নিবেন তিনি কে? আমার সামনে এই মুহূর্তে যারা বসা আছেন, যদি মুসলিম হয়ে আমরা কবরে যেতে চাই, যদি মুসলিম হয়ে আমার মৃত্যু হোক এটা আমরা চাই, তাহলে আমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করা লাগবে যেটা নিজের জন্য পছন্দ করি। তাহলে নিজের জন্য কি পছন্দ করি? আমি ভালো থাকি, এটা আমি পছন্দ করি। আমি ভালো চলি, এটা আমি পছন্দ করি। আমি ভালো পোশাক পরি, এটা আমি পছন্দ করি। নবীজির সামনে যদি কেউ বলতেন, ইয়া রাসূলুল্লাহ এটা খুব সুন্দর লাগতেছে, নবীজি ওইটা হাদিয়া করে দিতেন। আচ্ছা, ওই অভ্যাস তো আমাদের ভিতরে আসা সম্ভবই না। সম্ভব? আপনি খতিব সাহেবরে কয়ে দেখেন, খতিব সাহেবের দ্বারা সম্ভব নেই, সেটা আগে টেস্ট করে দেখেন। মানে আমি যে ওয়াজটা করতেছি আমার জন্য কদ্দূর সম্ভব এটা আগে টেস্ট করে দেখেন, যে হুজুর আপনার আংটিটা মাশাআল্লাহ খুব সুন্দর, আমি দিব? মাশাআল্লাহ, আশরাফ সাহেব কইছে যে সম্ভব হইলে হয়তো দিবেন হুজুর। তাহলে চিন্তা করেন, হয়তো এটা আমরা দিতে না পারলেও মনের থেকে অন্তত চাবো আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। যদি কেউ কাউকে ভুলবশত কষ্ট দিয়েও ফেলেন, রাগের মাথায় সবসময় তো মেজাজ এক থাকে না। মেজাজটা যখন ঠান্ডা হয়েছে আপনি বলবেন যে ভাই ব্যবহারটা একটু আপনাকে কষ্ট দেওয়ার মতো হয়ে গেছিল, আল্লাহর হস্তে মাফ করে দিন, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দিন। এদুর কথা বললে আপনি ছোট হয়ে যাবেন না। আপনি সামান্য দুই এক কথা এই কথাটা বলে দিন যে ভাই ব্যবহারটা একটু কর্কশ হয়ে গেছিল, আল্লাহর হস্তে আমার একটু মাফ করে দিন। এদুর যদি আপনি বলতে পারেন, হয়তো হতে পারে যিনি আপনাকে এটার কারণে মাফ করে নাজাত দিয়ে দিতে পারেন তিনি কে? তাকুন মুসলিমা, নবীজি বললেন মুসলিম যদি তুমি হতে চাও, তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। অথচ আমাদের দেশে ইফতারির আগে যে আইটেমগুলা বিক্রি করে, অনেক জায়গায় বুট পচে গেছে, ওইটা ভালোটার সাথে মিশিয়ে দিয়ে দেয়। খামো তো আমি না, খাবে তো আরেকজন। এরপরে যে কোনো কিছু আপনি কিনলেন, আগের দিনেরটা ফ্রিজে নিয়ে রাখা একটু গরম করে একসাথে মিশিয়ে দিয়ে দিছে, যেটা হয়তো ওই লোকটা খাবে না কিন্তু আপনাকে খাওয়াচ্ছে। এমন একটা কেক বানাইছে যে কেকটার ভিতরে আর্টিফিশিয়াল কাপড়ের রংগুলো দিয়ে, যেটা আপনার ক্যান্সারের কারণ হতে পারে, এটা আপনারা খাওয়াই দিস, হয়তো সে নিজে খাবে না। সর্বত্র যদি আমরা এই সামান্য ছোট্ট নবীজির এই কথাকে অসামান্য মনে করে জীবন পরিবর্তনের যদি চেষ্টা করি, এই একটা সামান্য ছোট একটা লাইন মুখস্থ করা সম্ভব, সহজ এবং অতি সহজ, যে আপনি নিজের জন্য যা পছন্দ করেন ভাইয়ের জন্য তা করেন। এতটুকুন কথা আপনার জিন্দিগি পরিবর্তন করে দিবে। অল্পে আপনারে তুষ্ট বানাবে, হালাল আপনাকে খাওয়াবে, আপনার প্রতিবেশীর প্রতি যত্নশীল বানাবে, নিজেকে আল্লাহওয়ালা বানায় দিবে, এমন মানুষ বানায় দিবে আপনার হাতে কেউ কখনো কষ্ট পাবে না। এরপরে নবীজি পঞ্চম নম্বরে বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নবীজি ধরে রাখলেন, আদর করে পঞ্চম নম্বরে নবীজি বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, অল্প পরিমাণ তোমরা হাসবা, অল্প পরিমাণ যদি না হাসো, ইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অন্তরটা মৃত হয়ে যাবে। অধিক পরিমাণ হাসলে অন্তরটা মরে যাবে। এই অন্তরকে যদি জীবিত বানাতে চান, অল্প পরিমাণ হাসেন, অধিক পরিমাণে কান্নাকাটি করেন। রমাদান মাসে আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে কাঁদেন।
সিজদায় গিয়ে রমাদান মাসে কান্নাকাটি করেন, ফরিয়াদ করেন কায়মানুবাক্যে, এই রমাদানে যিনি আপনাকে আমাকে কবুল করে নিবেন তিনি কে? এই রমাদানের বরকতের সময়ে রবিউল মুমিন, মুমিনের এই বসন্তকালে ফুল ফুটার ইবাদতের সময় আপনি আমি যদি একটু ইবাদত বন্দিগির প্রতি মনোযোগী হই, রবিউল কলব, এই কলবের জন্য একটা বসন্তকাল চলে আসছে। রবিউল মুমিন, মুমিনের একটা বসন্তকাল চলছে। এই বসন্তকালে যদি একটু আমি আপনি ইবাদতে সজাগ হই, হাসিটা কমিয়ে দিয়ে কান্নাটা বাড়ায় দিই, চোখের পানি আল্লাহর কাছে বড় দামি হবে। আমাদের চোখ দিয়ে তেমন পানি আসতে চায় না, অন্তরটা এমন রূঢ় হয়ে গেছে, চোখ দিয়ে কাঁদতে চাই না। আল্লাহর নবী দাঁড়ায় যেতেন নামাজে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। দুইটা চোখ বেয়ে বেয়ে উম্মতের জন্য নবীজি কাঁদতেন। অজর ধারায় চোখের পানি গুলা গড়ায় গড়ায় পড়ত। নবীজি অজর ধারায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। নবীজি আমার সেজদায় গিয়ে গিয়ে কাঁদতেন, উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেন। নবীজি সেদিন আল্লাহর সামনে হিসাবের দিনে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, ওগো নবীজি, আপনার কান্না করার কারণ কি? নবীজি সেই দিন বলবে, আল্লাহ, কোথায় আমার উম্মত, কোথায় আমার উম্মত? আল্লাহ পাক বলবেন, ইশফাতু শাফা, ওগো নবীজি, যাকে মনে চায় শাফাত করেন। সাল তুতাব, যা মনে চায় আপনি চান। চাইতে দেরি, যিনি পুরা করতে দেরি করবেন না তিনি কে? আমরা এই রমাদানে অধিক পরিমাণ কল্যাণের কাজ করব, নিজে কল্যাণকামী হব, কল্যাণের পরামর্শ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।